শর্টটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। আমরা ড্রজন দিয়ে এই সেকশনটিকে ধুমা দেব। আমরা এম্পিয়ার 5-এ রেখে 4.2 ভোল্টেজে এখানে প্রয়োগ করব। আমি নেগেটিভ লুপটা কমন করলাম, সেন্সরটা আমি উঠাই নিয়েছি। সেন্সর ওঠানোর পরও শর্টটা যায়নি। সেন্সরের মধ্যে যে ভোল্টেজটা আসছে ব্যাটারি কানেক্টর থেকে, সেই ভোল্টেজটাকে আমি ওই সেন্সরের ওইখানে ভোল্টেজটা প্রয়োগ করতেছি। দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে এই ক্যাপাসিটরটা কিন্তু আমাদের শর্ট মনে হচ্ছে। ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা দেখেন গলে গেল রজনটি। আবারও আমরা আরেকবার দেখি, আরেকবার ধুমে দিলাম। এরপরে আবারও যদি আমরা ভোল্টেজটা প্রয়োগ করতে চাই, সেন্সরের পয়েন্টে আমি ভোল্টেজটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই দেখেন ক্যাপাসিটিটি কিন্তু গলে যাচ্ছে। তাহলে আমরা এখন এই ক্যাপাসিটিতে বোর্ড থেকে রিমুভ করে দেখব শর্টটি আমাদের যায় কিনা। আমাদের সহজে শর্টটা ধরার কারণে আমাদের অন্য স্টেনসিলগুলো তোলা লাগবে না, আমাদের শর্টটা কিন্তু বেরিয়ে গেল। যাই হোক, এখন আমরা মিটার দিয়ে মেপে নিব যে তখন যে বিপ শর্টটা ছিল, একদম বিপ রেঞ্জে ছিল, সেই বিপটা করে কিনা। দেখি আমাদের সেন্সরের পয়েন্টে চেক করলেই বুঝতে পারবো, না এখন কিন্তু আর ওই শর্টটা নেই। মাদারবোর্ডে লাগিয়ে চালু করার চেষ্টা করে দেখি সেটটি চালু হয় কিনা। আবারও আমরা একবার ব্যাটারি কানেক্টরে শর্টটা মেপে দেখি শর্টটা গেল কিনা। নেগেটিভ ধরলাম, এইটা পজিটিভ, শর্টটা কিন্তু নেই। দেখেন নেগেটিভ ঠিক আছে, পজিটিভে কিন্তু শর্টটা নেই। আমরা 90% শিওর হতে পারি যে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গেছে। এরপর সেটটিকে চালু করার চেষ্টা করব বন্ধুরা। সেটটি চালু করার চেষ্টা করতেছি আমি। সেটটি কিন্তু আমাদের সম্পূর্ণ ওকে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সেটটি কিন্তু চালু হয়ে গিয়েছে। একটু অপেক্ষা করব আমরা। দেখছেন সেটটি কিন্তু চালু হয়ে গিয়েছে, কাজও করতেছে ঠিকঠাক। ওকে বন্ধুরা, আপনারা